আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরি আলুরদমের রেসিপি। এই রেসিপিটি বানাতে কিন্তু ভীষণই সহজ, আর এর স্বাদ কিন্তু অত্যন্ত দারুণ। তো কাশ্মীরি আলুরদম বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। আর আলুগুলি ছিদ্র করে নিলে কিন্তু আলুগুলি ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও টেস্টি হবে। আর আলুগুলি ভাজার জন্য আমি অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার একে একে আলুগুলি ছেড়ে দেব। সমস্ত আলুগুলি আমি দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন এটি ভেজে নেব। এবং 7 থেকে 8 মিনিট আমি খুব ভালো করে এটি ভেজে নিয়েছি। এবার আলুগুলি তুলে নেব। আলুগুলি তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আলুগুলি আমি আবারও ভেজে নেব। তো আলুগুলি ঠান্ডা হতে হতে আমি দইয়ের একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 3 চামচ দই নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এবার দইয়ের সঙ্গে এই মশলাটি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে যতক্ষণ আমার আলুগুলিও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার তেলটি আবার গরম করে সেই তেলেই আমি আবার ভেজে নিচ্ছি আলুগুলি। আর দুবার করে যদি আলুগুলি ভেজে নেওয়া হয় তবে এই রেসিপিটির টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন যে দুবার করে আলুগুলি ভেজে নেওয়ার। তো আবার 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলি সব তুলে নেব। এবার অন্য একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, আর তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো চেলে রাখা এলাচ আর দারচিনি, আর দিয়েছি সামান্য পরিমাণে জিরে, আর দেবো 1 চামচ আদা বাটা, আর দইয়ের সঙ্গে মশলা দিয়ে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দিতে হবে সামান্য পরিমাণে হিং। কাশ্মীরি আলুর দম কিন্তু হিং ছাড়া অসম্পূর্ণ, তাই হিংটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এবার সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে অ্যাড করে নেব জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। দেখুন ঝোলটি ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 8 থেকে 9 মিনিটের মতো। তো 8 থেকে 9 মিনিট পরে আমি ঢাকাটি খুলে নিচ্ছি। আর এখন আলুগুলি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমায় কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আপনারা দেখতেই পেলেন এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিনে এরকম একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।